অক্ষয় তৃতীয়া কবে এবং কিভাবে পালন করবেন, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি এবং এই দিনে কি কি ঘটনা ঘটেছিল আমাদের সনাতন ধর্মে, যার কারণে এই তিথিটাকে অক্ষয় হিসেবে ঘোষণা করা হয়েছিল। তো প্রথমেই বলি, অক্ষয় শব্দের অর্থ যেটা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনি ভালো কাজ করেন সেটা সারা জীবন অক্ষয় হয়ে থাকবে, এবং যদি আপনি কোনো পাপ বা অপরাধ করে থাকেন তাহলে সেটাও সারা জীবন অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিন আপনি চেষ্টা করবেন কোনো প্রকার পাপ এবং অপরাধ থেকে নিজেকে বিরত রাখার জন্য। তো প্রথমেই বলি, অক্ষয় তৃতীয়া কবে? আগামী 20 এপ্রিল অক্ষয় তৃতীয়া। এবং অক্ষয় তৃতীয়া কিভাবে পালন করবেন? অক্ষয় তৃতীয়া যেহেতু আমি বললাম আপনি যেটা করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে, তাই এই দিন অবশ্যই আপনি সেই ধরনের কার্যই করবেন যেটা অক্ষয় হলে আপনার জীবনের জন্য পরকাল এবং ইহকাল দুটার জন্যই মঙ্গল। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ করে ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে ভগবানের সেবা পূজা থেকে শুরু করে বেশি বেশি হরিনাম জপ করা, গ্রন্থ অধ্যয়ন করা, মন্দিরে যাওয়া, তারপরে দান করা, বিভিন্ন মন্দিরে পূজা দেওয়া, এরকম আপনার যত প্রকার সেবামূলক কার্যক্রম আছে ধর্মীয় আপনার সংস্কার অনুযায়ী সেইগুলো সাধন করার কথাই বলা হয়েছে। এখন আমরা এই বিশেষ তিথি উপলক্ষে পুরী এবং বৃন্দাবন ধামে পূজার আয়োজন করেছি। পুরীতে রাজভোগের আয়োজন করেছি এবং বৃন্দাবনে গো সেবা এবং বৈষ্ণব সেবা, পাশাপাশি আমরা বস্ত্রদান, গীতা দান, চৈতন্য চরিতামৃত বা ভাগবত দান এগুলোর বিশেষ আয়োজন করেছি। আপনারা চাইলে কিন্তু অংশগ্রহণ করতে পারেন। আমাদের এই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আমার পেজের ইনবক্সে মেসেজ দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নিব। এবং প্রতি বছরই কিন্তু করে থাকি। তো এবছর আমি যদিও ভুলে গিয়েছিলাম, কিন্তু অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে তারা জানিয়ে দিয়েছে মাতাজি আপনি এবছর আয়োজন করবেন না। তো সেই অনুযায়ী কিন্তু এই বিশেষ আয়োজন করা। এখন কেন এই বিশেষ আয়োজন করা হয়, চলুন আমরা জানি যে অক্ষয় তৃতীয়া অক্ষয় কেন এবং কি বিশেষ বিশেষ মাহাত্ম্য এদিন ঘটেছিল। তো অক্ষয় তৃতীয়ার দিন কি কি সূচনা হয়েছিল? পুরীর রথ বানানোর সূচনা হয়। অর্থাৎ এটা কিন্তু আমার জীবনে বা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনই হচ্ছে আমার জন্মদিনও পড়ে। অর্থাৎ এই তিথিতেই কিন্তু আমার জন্মদিন হয়েছিল। তো অনেক বছর পর পর দেখা যায়, 2-3 বছর পর পর আমার সেম তিথিতেই জন্মদিন হয়। তো এবারও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনই জন্মদিন পড়েছে, আবার ওই দিন কিন্তু পুরী ধামে রথ বানানো শুরু হয়। এছাড়া এই দিন থেকে আগামী 21 দিন ব্যাপী জগন্নাথ দেবকে চন্দন দেওয়া হয়, অর্থাৎ চন্দন দ্বারা লেপন করা হয়, যেটাকে আমরা বলি চন্দন যাত্রা। আপনারা অনেকেই জানেন, যে কোনো নিকটস্থ ইস্কন মন্দিরে গেলেই দেখতে পারবেন যে ভগবানের চেহারা তার আগের মতো দেখা যায় না, অর্থাৎ চন্দন দ্বারা পুরো শরীরটাকে তখন লেপন করা হয়। তো এটা হচ্ছে যখন জগন্নাথ দেব ইন্দ্রদুম্ন রাজাকে স্বপ্ন দেখিয়েছিলেন এই বৈশাখ মাসে অত্যন্ত তাপদায়ে তার শরীর পুড়ে যাচ্ছে। তো তখন তিনি বলেছিলেন যে হে রাজা, তুমি আমার জন্য চন্দন কাঠ সংগ্রহ করে নিজে সেই চন্দন লেপন করবে আমার শরীরে। তো ইন্দ্রদুম্ন রাজা সেই স্বপ্নাদেশ পেয়ে নিজে চন্দন কাঠ সংগ্রহ করে তারপরে সেই চন্দন জগন্নাথ দেবের শরীরে লেপন করেছিলেন। তাই এই দিন থেকে আগামী 21 দিন পর্যন্ত কিন্তু এই যাত্রাকে চন্দন যাত্রা বলা হয়। তাই আপনারা গৃহে জগন্নাথ থাকলে জগন্নাথ এবং রাধা কৃষ্ণ, তারপরে গুরুবর্গ সবাইকে চন্দন দ্বারা লেপন করবেন বা তাদের শরীরে চন্দন দিয়ে দিবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগ এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে যে চতুর্যুগ, সেই দুইটা যুগের সূচনাই হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। গঙ্গা দেবীর আবির্ভাব তিথি, অর্থাৎ গঙ্গা দেবী যে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সেই আবির্ভাব তিথি ছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। ভগবানের অবতার পরশুরামের আবির্ভাব তিথি এবং মহাভারতের রচনা শুরু হয়েছিল এই দিন। অর্থাৎ আমরা যে মহাভারত পাঠ করি সেই মহাভারত রচনা করেছিলেন এই দিন থেকে। যজ্ঞের প্রথম উপাদান বা পৃথিবীর প্রথম শস্য কি? কেউ বলতে পারবেন? কমেন্ট করবেন তো কে কে জানেন যে পৃথিবীর প্রথম শস্য কি? পৃথিবীর প্রথম শস্য হচ্ছে জব, আর সেই জবের উৎপাদন শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। তাই আপনারা কেউ যদি পারেন এই জবের আটা দিয়ে রুটি তৈরি করে বা এই জব ভেঙে সেটা দিয়ে পায়েস রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন, বা এই জব দিয়ে খিচুড়ি রান্না করা যায়, খিচুড়ি রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন। এটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে। দ্রৌপদী অক্ষয় পাত্র পেয়েছিলেন, অর্থাৎ দ্রৌপদী কিন্তু একটা পাত্র পেয়েছিলেন, যেই পাত্রে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী না খাবেন ততক্ষণ পর্যন্ত সেই পাত্রের খাবার কখনো শেষ হবে না। আর সেই পাত্র পেয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। 6 মাস পরে কেদারনাথ, বদ্রীনাথ, আলালনাথ এরকম যতগুলো নাথ মানে ধাম আছে উত্তরাখণ্ডের, এই ধামগুলো কিন্তু 6 মাস বন্ধ থাকে এবং পরবর্তী এই যে 6 মাস খোলা হয়, এই প্রথম দ্বার উন্মোচন করা হবে অক্ষয় তৃতীয়ার দিনে। অর্থাৎ কেদারনাথের দরজা খোলা হবে অক্ষয় তৃতীয়ার দিনে। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এবং ভগবান তাকে অক্ষয় বস্ত্রের মাধ্যমে, অর্থাৎ অসীম বস্ত্রের মাধ্যমে তাকে রক্ষা করেছিলেন। আর সেই তিথিটাও কিন্তু এই অক্ষয় তৃতীয়া তিথি ছিল। এরপরে সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রথম যে সৃষ্টিকার্যের সূচনা করেছিলেন, সেই সৃষ্টিকার্যের সূচনাও করেছিলেন কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে।
আজকের দিনেই ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্য অভিষেক হয়েছিল, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র তার রাজ্য অভিষেক দ্বারা কিন্তু তিনি সেই সিংহাসনে বসেছিলেন। এরপরে কৃষ্ণ এবং সুদামার মিলন হয়েছিল। আপনারা অনেকেই হয়তোবা ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামার সেই কাহিনী দেখেছেন, যে সুদামা কিভাবে ভগবানের সাথে মিলিত হয়েছিল এবং কতটা করুণ পরিণতি ছিল তার, এবং সামান্য খুদ খেয়ে ভগবান সুদামাকে রাজ্য দান করে দিয়েছিল এবং ত্রিভুবনের মালিক করে দিয়েছিল। তো সেই সুদামার সাথে যে মিলন হয়েছিল সেটা এই অক্ষয় তৃতীয়ার দিনেই ছিল। এবং ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার এই দিনেই জন্মগ্রহণ করেছিল, যার নামের থেকে কিন্তু এই তিথিটার নাম এসেছে অক্ষয় তিথি। এরপরে বৃন্দাবনে বাঁকে বিহারীর মন্দির আছে, আপনারা অনেকেই জানেন। তো সেখানে ভগবানের যে চরণ আছে সেই চরণটা বিশেষভাবে এই অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত ভক্তদের জন্য দেখানো হয়। এরপরে এই দিন আপনারা যারা সধবা নারীরা আছেন তারা কি কি করবেন। এতক্ষণ তো আপনারা জানলেন যে কেন অক্ষয় তৃতীয়া বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তো এতগুলো বিশেষ কাণ্ড এই অক্ষয় তৃতীয়ার দিনেই ঘটেছে, তাহলে আপনি বুঝতে পেরেছেন এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনার সামান্য একটু দান বা সামান্য একটু কার্য, সামান্য একটু ভগবানের জন্য সেবা, সেটা কতটা মাহাত্ম্যপূর্ণ হতে পারে। এখন বলি যে যারা সধবা নারী আছে আপনারা চাইলে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে আলতা সিঁদুর সধবা নারীদের দান করতে পারেন। এতে বলা হয় যে তার সিঁদুর বা অক্ষয় হয়, বা তার মানে যে স্বামীর আয়ু সেটা অক্ষয় প্রাপ্ত হয়। তো এই জন্য চেষ্টা করবেন যে এই দিন সিঁদুর দান করার। এছাড়া আমরা বলে দিলাম আপনাদের যে বৃন্দাবন, পুরী এবং বিভিন্ন ধামে আমরা পূজার আয়োজন করেছি। এবং যে দানের কথা বললাম আমি, এই যদি আপনি গীতা দান করেন সেটা অক্ষয় হয়ে থাকবে, আপনি চৈতন্য চরিতামৃত দান করেন সেটা অক্ষয় হয়ে থাকবে, যদি ভাগবত দান করেন সেটা অক্ষয় হয়ে থাকবে। তো এইভাবে আপনাদের সাধ্য মতো জল দান থেকে শুরু করে অন্নদান, বস্ত্রদান, তারপরে গ্রন্থ বা শাস্ত্রদান, এরকম আপনি যতটুকু যা পারবেন তাই দান করবেন। এই সময় গীতা দানে তিল দানের কথা বলা হয়েছে বা শস্য দানের কথা বলা হয়েছে, তো সেটাও আপনি চাইলে দান করতে পারবেন। আর চেষ্টা করবেন এই দিন মন্দিরে যাওয়ার এবং ভালো ভালো কার্য সম্পাদন করা। আর যেহেতু অক্ষয় তৃতীয়াটা বিশেষ একটা দিন আমাদের জীবনে, তাই সেই দিন যারা জপমালা গ্রহণ করেননি বা এখন পর্যন্ত আপনারা ভগবানের গীতা পাঠ শুরু করেননি বা ভগবানের সেবা পূজা শুরু করেননি, অনেকে জিজ্ঞেস করেছেন যে গৃহে পদার্পণ করা যাবে কিনা বা এই দিন কোনো শুভ কাজ আরম্ভ করা যাবে কিনা। এটাও অত্যন্ত শুভ দিন, তাই আপনারা এই দিন গৃহে পদার্পণ করতে পারেন, নতুন গৃহে যাত্রা করতে পারেন বা গৃহ পুস্তন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দিন আপনাদের মানে যত শুভ কাজ আছে সব শুভ কাজ কিন্তু এই দিন সম্পাদন করা যায়। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আগামী 20 এপ্রিল হচ্ছে সেই অক্ষয় তৃতীয়া, সবাই সুন্দরভাবে পালন করবেন। এবং কারা কারা প্রথমবার এই বছর চেষ্টা করবেন নিরামিষ আহার করার, অক্ষয় তৃতীয়ার দিন অন্তত কোনো জীব হত্যা করবেন না, নিরামিষ আহার করবেন যারা আমিষ আহার করেন। এছাড়া এটা যেহেতু বৈশাখ মাসে, আর বৈশাখ মাসের আলাদা ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখে নেবেন। তো কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কারা কারা আপনারা এই পূজায় অংশগ্রহণ করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ।